হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই ব্যাক চ্যানেল সায়ন্তিকা কুকিং চ্যানেলে। কেমন আছেন আপনারা? আমি আপনাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে যে একটা নতুন রেসিপি সেইটাই আপনাদের কাছে শেয়ার করব। হাই ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। তো আমি আজকে উচ্ছে দিয়ে নতুন রেসিপি, উচ্ছে আর আলু আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে একটি নতুন রেসিপি বানাবো। আপনারা চিংড়ি মাছ বলেন যে সব তরকারিতেই ভালো লাগে, কিন্তু উচ্ছে দিয়ে চিংড়ি তরকারি যে এত টেস্টফুল হয় সেইটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করে দেখাবো। তো আসুন আমি রেসিপিটা শুরু করি। তো এখানে আমি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে মাংসের আলুর মতন মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজগুলোকেও বেশ বড় বড় চিলি চিকেনের মতন যেমন হয় সেইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। তো এগুলো পাপড়িগুলো আমি খুলে দেবো। আর এখানে আমি অল্প একটু রসুন আর একটু আদা নিয়েছি। তো এখানে উচ্ছেগুলোতে একটু নুন দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ে তেলটা আমি অলরেডি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো উচ্ছেগুলো আমি এবারে ভেজে নেব প্রথমে। তো উচ্ছেগুলো আমি কড়াইয়ে সব দিয়ে দিয়েছি। এবার আমি উচ্ছেগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে। একটু অল্প হলুদ অ্যাড করে দেবো। তো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, ভাজার মতন হবে না, যেহেতু রান্না হবে একটু অল্প ভাজার আগেই, একদম খড়মড়ে হওয়ার আগেই সেগুলোকে তুলে নেব। আলুগুলো অল্প করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে। একটু এবার আমি আলুগুলো তুলে নেব। কেটে রাখা বড় বড় পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো ওর মধ্যে। তো পেঁয়াজগুলো আমার বেশ হালকা আধ ভাজা মতন হয়ে গেছে। তো এর মধ্যে আমি জিরেটা অ্যাড করে দেবো। জিরেটা প্রথমে দিলে জিরেটা খুব ভাজা হয়ে যেত, টেস্টটা নষ্ট হয়ে যেত, তার জন্য আমি একটু পরে দিলাম। এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম, যাতে আদা রসুনটা ভাজা ভাজা মতন হয়ে যায়। আর এখানে চিংড়ি মাছগুলো যে আমার মাখানা নুন হলুদ দিয়ে মাখানা ছিল, আর একটু ভালো করে মাখিয়ে নিই। তো মাখিয়ে নিই, এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে মাছটা একটু ভাজা ভাজা করে নেব। এই তেলের মধ্যেই আমার ভাজাটা হয়ে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজলে, আপনারা অবশ্যই জানেন, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবং খেতে অতটা ভালো লাগে না। সেই জন্য খুব একটা বেশি ভাজবো না, অল্প করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি হলুদ আর লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দেবো।
অল্প একটুখানি নেড়ে আমি একটু ওর মধ্যে জল অ্যাড করে দেবো। আবার একটুখানি কষে নেবো। দেখুন আমার কষাটা বেশ ভালো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো এবারে আমি ভাজা আলুটা ওর মধ্যে অ্যাড করে দেবো। তো আলুটা দিয়ে আমি আরেকটু নেড়ে নেবো, তার মধ্যে মশলাটা আলুর মধ্যে ভালো করে চলে যায়। আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি জলটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আগে আমি লবণ দিয়েছিলাম, তো আরেকটু লবণ দিয়ে দেবো ওর মধ্যে। তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাকে এখন 10 মিনিট অপেক্ষা করতে হবে। লাস্টে আমি উচ্ছে ভাজাটা দিয়ে জাস্ট 2-3 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব। তো এখন আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো আলুটা এবার আমার সেদ্ধ হয়ে গেছে। যে উচ্ছে ভাজাটা করে রেখেছিলাম ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো। দিয়ে মিনিট 2-1 মতন ফুটিয়ে নেব, তাহলেই আমার রান্নাটা রেডি। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো আমি লাস্টে একটু আমার নিজের মশলা করে রেখেছিলাম জিরে, মৌরি সব রকম দিয়ে, সেইটা উপর থেকে আমি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো রান্নাটা আমার কমপ্লিট। তো এবার রান্নাটা আমি হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো, রান্নাটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো রান্নাটা আমার রেডি। তো আপনারা চাইলে এইভাবে উচ্ছে এবং চিংড়ি মাছ সবেতেই হয়, কিন্তু উচ্ছে দিয়ে করলে যে এত সুন্দর একটি টেস্টফুল রান্না হয় আপনারা না করলে বিশ্বাস করবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার অন্তত এই রেসিপিটা করে দেখবেন। তো রান্নাটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন খেতে কত সুন্দর হতে পারে। তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার রান্নাটি আপনাদের যদি ভালো লাগে একটি কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটিতে প্রেস করবেন, এবং নতুন কোনো রেসিপি বানানোর আগেই আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ।